আমাদের ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক দলই ন্যাশনাল পার্টি বা জাতীয় দলের স্বীকৃতি পায় না। তার কারণ জাতীয় দল বা ন্যাশনাল পার্টি হতে গেলে কিছু স্পেসিফিক শর্ত মেনে চলতে হয়। আর এই শর্তগুলো পূরণ হলেই আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা নির্বাচন কমিশন সেই রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেন। কিন্তু এর জন্য রয়েছে পার্টিকুলার তিনটে শর্ত। কিন্তু এই তিনটে শর্তের মধ্যে যে কোনো একটা যদি পূরণ করতে পারে কোনো দল, তবেই সে রাজনৈতিক দলের তকমা বা স্বীকৃতি পাবে। নাম্বার ওয়ানে রয়েছে অন্ততপক্ষে 4টে রাজ্যে বা তার থেকে বেশি রাজ্যে সেই দলকে স্টেট পার্টি হিসেবে থাকতে হবে। নাম্বার 2তে রয়েছে লোকসভা এবং বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের যে ভ্যালিড ভোট, সেই ভ্যালিড ভোটের 6% পেতে হবে। আর তার সাথে অন্ততপক্ষে লোকসভায় সেই দলের 4জন এমপি থাকতে হবে। নাম্বার 3, লোকসভায় যে মোট আসন সংখ্যা বা সিট, তার 2% পেতে হবে, 2% আসন পেতে হবে। কিন্তু এই 2% শুধু আসন পেলেই হবে না, অন্ততপক্ষে 3টে রাজ্য থেকে এই 2% আসন সেই দলকে পেতে হবে। এই 3টে শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত পূরণ করলেই সেই দল হয়ে উঠতে পারে ন্যাশনাল পার্টি বা জাতীয় দল। বর্তমানে আমাদের টোটাল 6টা ন্যাশনাল পার্টি রয়েছে। তার মধ্যে সব শেষে যে রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির স্বীকৃতি পেয়েছে সেটা হলো এপিপি, অর্থাৎ আম আদমি পার্টি। কিভাবে পেয়েছে? আম আদমি পার্টি প্রথম শর্তটা পূরণ করেছে, অর্থাৎ 4টে রাজ্যে সে তার রাজনৈতিক দলকে বিস্তৃত করতে পেরেছে। কোন 4টে রাজ্য? দিল্লি, পাঞ্জাব, গুজরাট এবং গোয়া। এভাবে আম আদমি পার্টি হয়ে উঠেছে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সুতরাং মনে রাখতে হবে যে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু ন্যাশনাল পার্টি নয়। ন্যাশনাল পার্টির জন্য পার্টিকুলার কিছু শর্ত থাকে। আশা করছি ন্যাশনাল পার্টির ক্রাইটেরিয়াটা বোঝা গেছে।